নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে দেখো, এই যে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, এগুলো কি আম। তো এগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম। আজকে আম দিয়ে আমি পিঠা তৈরি করব, মানে আম দিয়ে আমের মালপোয়া তৈরি করব। তো আমগুলো কিন্তু পাকা আছে, দেখতে সবুজ সবুজ লাগছে, কিন্তু ভিতরে কিন্তু পাকা। আজকে আম দিয়েই আমের মালপোয়া তৈরি করছি বন্ধুরা। তার জন্য আমি এখানে এই যে আম নিয়েছি। তো প্রথমে আমি আমগুলো ছুলে ব্লেন্ডার করে নিব। তো আজকে আমি আম আর সুজির মালপোয়া তৈরি করতে প্রথমে আমি এই যে আমগুলো নিয়ে নিলাম। তো আমগুলো কেটে ছেলে ব্লেন্ডার করে নেব। তারপরে হচ্ছে তোমাদের প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আমের মালপোয়া তৈরি করতে হয়। তোমরা ধাপে ধাপে প্রত্যেকটা প্রসেস দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর সবার সঙ্গে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো কি করছি না করছি। সুজিগুলো একটু ভেজে নিব। তো সুজিগুলো নিয়ে রান্নাঘরে যাচ্ছি। হালকা আছে একটু ভেজে নিচ্ছি সুজিগুলো পিঠার জন্য। কড়াই দিয়ে এই যে সুজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সুজিগুলো হালকা হালকা আছে ভেজে নিব, হালকা করে একটু। ভেজে নিলে পিঠাটা খেতে একটু স্বাদ লাগবে। সুজির একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। সুজিটা ভাজা হয়ে গেছে। 7-8 মিনিট আমি সুজিটা হালকা আছে ভেজে নিয়েছি। এখন আমি সুজিগুলো তুলে নিচ্ছি। গামলায় একটা গামলায় জল নিয়েছি। এখন এই গামলায় জলের মধ্যে সুজিগুলো ভিজিয়ে রাখবো। আর একটু জল দিয়ে দিচ্ছি, এটুকু জলে হলো না, তাই এবার আমি সুজিগুলো ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আজকে আমের পিঠে তৈরি করার জন্য আমি এখানে যেসব উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে নিয়েছি সুজি, আমি সুজিটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে দুধ, গরুর দুধ জাল করে রেখেছি। এখানে আছে চিনি, এখানে আছে লবণ, এখানে আছে কালো জিরে, আর আছে আম। তো এখন আমি এগুলো সব মিশ্রণগুলো একে একে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে আমি দিচ্ছি কিছু পরিমাণে দুধ। সুজিগুলোর মধ্যে কিছু পরিমাণে দুধ দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পাকা আম আমি পেস্ট করে রেখেছিলাম ব্লেন্ডারে করে। এবার কিছু পরিমাণে আম দিয়ে দিচ্ছি। সবটা একবারে দিলাম না, প্রয়োজন হলে পরে দিব আরও। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমাণে চিনি। চিনিটাও সব দিলাম না, খানিকটা রেখে দিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো এখন আমি এই যে মিক্সচারটা দিয়ে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে ব্যাটার তৈরি করে নিয়েছি, একটু মেখে নিয়েছি। এখন বাকি আমটুকুও আমি দিয়ে দিচ্ছি। তো বাকি আমটুকুও প্রয়োজন দরকার, তার জন্য এটুকু দিয়ে দিচ্ছি। আর চিনিটাও দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে পিঠাগুলো সুন্দর হবে না, ফুলবে না। এবার আমি আবারও ভালো করে ব্যাটারটা নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি সব কিছু। তো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি ভালো করে মিক্সড করে। তো বন্ধুরা, এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। আমি এতগুলো দিব না, এখান থেকে সামান্য কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে নারকেল কোড়া
কিছু পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম এর মধ্যে। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার ব্যাটারটা তৈরি করা কমপ্লিট। তো আমি কিভাবে মিশ্রণটা করে নিয়েছি, এই যে দেখো, এর থেকে বেশি আর পাতলা করা যাবে না, তাহলে পিঠাটা সুন্দর হবে না, ফুলবে না। ব্যাটারটা ঠিক এভাবেই তৈরি। বন্ধুরা আমার ব্যাটার তৈরি করা কমপ্লিট। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঘন্টাখানিক পর তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমরা পিঠা ভাজবো তখন। তো এখন ততক্ষণ অপেক্ষা করো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা 1 ঘন্টা পরে, 1 থেকে 1.5 ঘন্টা পরে ফিরে আসলাম। এই দেখো আমার ব্যাটার তৈরি করা তো আছে, যে 1.5 ঘন্টার মতো অবজারভেশনে রেখেছি। এখন আমি যাব রান্নাঘরে, পিঠাটা ভাজবো, দেখি ভেজে কেমন হয়। তো চলো বন্ধুরা, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, মানে সয়াবিন তেল। এখন আমি পিঠাগুলো ভাজতে শুরু করে দেব। তো প্রথমে একটা পিঠা দিয়ে দেখি কেমন হয়। দেখা যাক বন্ধুরা কেমন হয়। তো বন্ধুরা দেখো, যে সুন্দর সুন্দর পিঠা হচ্ছে, একদম ফুলে ফুলে উঠছে পিঠাগুলো। কারেন্টটা চলে গেছে এমন একটা টাইমে। আর একটা পিঠা তৈরি হয়ে গেল। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হচ্ছে, ফুলে ফুলে উঠছে। বন্ধুরা খেতে কিন্তু দারুণ স্বাদ আমের মালপোয়া। আমি আশা করি তোমরা এভাবে ট্রাই করে খেয়ে দেখবে বাসায়, কেমন লাগে। তো বন্ধুরা আমি এভাবে সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। তো সবগুলো পিঠা ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, ভিতরে কাঁচা আছে কিনা বা কেমন হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে আমার পিঠা ভাজা কমপ্লিট। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, মালপোয়াগুলো। আর আমের মালপোয়া, ভিতরে দেখো, এই যে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো, সুজি দিয়ে আমের মালপোয়া দেখতে যেমন যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আমি যেভাবে আম দিয়ে আজকে আমের মালপোয়া তৈরি করেছি, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে তখন কমেন্ট করে জানিও কিন্তু। এটা খুব ভালো হয়েছে আজকে। কেমন হয়েছে বলো? বলো। মজা হয়েছে, অসাধারণ। নাও নাও নাও। মজা হয়েছে, সেই মজা। সাধারণ স্বাদ হয়েছে পিঠা আজকে। মা আজকে তুমি পিঠাটা এত মজা করে বানিয়েছো যে কি বলবো। তাই? হ্যাঁ। ভালো লাগছে খুব। হ্যাঁ। তো আমের এভাবে আরো বারবার খেতে চাও আমের মালপোয়া? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরে বানাই দেবো আবার। তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু আম দিয়ে অবশ্যই এভাবে আমের মালপোয়া তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছিল। তো অনেকক্ষণ আমি ভেজে রেখেছি, এখন হয়তো বা একটু চুপসে গেছে, কিন্তু প্রত্যেকটা পিঠে কিন্তু সেই সুন্দর ফুলেছিল, আর ততটাই সুন্দর খেতে হয়েছে। তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই একবার আম দিয়ে এভাবে আমের মালপোয়া তৈরি করে খাবে,
খেয়ে দেখবে কতটা সুস্বাদু হয়, কতটা টেস্টি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।